হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেই ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। মানে তোমরা বুঝতে পারছো, রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে স্টাফ নার্স সহ আরও ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে প্যারামেডিক্যাল ভ্যাকেন্সিও রয়েছে, নার্স ছাড়াও ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এছাড়াও মাল্টিটাস্কিং স্টাফেরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এইচআর এক্সিকিউটিভ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ল এক্সিকিউটিভ ছাড়াও স্টেনোগ্রাফার, হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা করেছো তাদের জন্য ভ্যাকেন্সি আছে। এইচআর এরও পোস্ট রয়েছে, ওয়েল্ডার, মেকানিস্ট, ফিটার, প্লাম্বার তাদেরও কিন্তু পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো, ডিপ্লোমা ইন হসপিটালিটি যারা করেছো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি আছে। পুরোটাই আমি তোমাদের দেখিয়ে দেব, এবং অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন থেকে ভ্যাকেন্সি, যেখানে অল ওভার ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা, এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। এখানে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ। আর এই পিডিএফটা কি করব, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এখান থেকে কি বলছে দেখে নাও। এনপিএসসি লিমিটেড মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, মানে বিদ্যুৎ দপ্তর, ঠিক আছে, যেখানে অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি চাইছে তারা, একটা ভ্যাকেন্সি মানে নোটিশ বার করেছে, যেখানে হচ্ছে কি যে কি হবে, এখানে বলছে কি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর 1 year ডিউরেশন ফর ইজ ভ্যারিয়াস ইউনিটস ইন ফলোয়িং ট্রেডস। এখান থেকে কি করা হবে, 1 ইয়ারের জন্য ট্রেনিং পারপাসে তোমাদের রিক্রুট করা হবে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। আর ভ্যারিয়াস পোস্ট আউট হয়েছে অ্যাকর্ডিং টু স্টেট ওয়াইজ, ঠিক আছে, ভ্যারিয়াস স্টেটের ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি আউট হয়েছে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ফার্স্ট দেখো অ্যাড্রেস অফ দ্য লোকেশন। এখানে দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা, ফার্স্ট যে লোকেশনটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা ফরিদাবাদ মানে হরিয়ানা। এখান থেকে দেখো ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি আউট হয়েছে। সেরকম এখানে দেখতে পাচ্ছ, দেখো ব্যানিকেট চম্বা, তারপর দেখতে পাচ্ছ সেম সারাঙ্গানি চাম্বা, তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাইরি চাম্বা থেকেও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। শুধুমাত্র তাই না, দেখতে পাচ্ছ চণ্ডীগড় রিজিওনাল অফিস, সেখান থেকেও কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তারপর পাওয়ার স্টেশন কুল্লু, সেখান থেকেও ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তারপরে উত্তরাখণ্ডেরও ভ্যাকেন্সি। এরকম ভ্যারিয়াস স্টেট থেকে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। সেরকম ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানটায় দেখাচ্ছি তোমাকে, দেখো লাদাখ থেকেও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ দার্জিলিং থেকেও কিন্তু ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো তাহলে তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিই কোথা থেকে কি ভ্যাকেন্সি আউট হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ এনএইচপিসি লিমিটেড, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে কি বলা হয়েছে, ফার্স্ট যে লোকেশনটার ভ্যাকেন্সি আমরা দেখবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কর্পোরেট অফিস ফরিদাবাদ হরিয়ানা। সেখান থেকে কি আছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট যারা সিভিল গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য 10টা কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যালেরও দেখতে পাচ্ছ 5টা করে পোস্ট রয়েছে। ল এক্সিকিউটিভ, পিআর এক্সিকিউটিভ রয়েছে। এছাড়া আইটিআই যারা করেছো তাদের জন্য কি রয়েছে দেখতে পাচ্ছ, কম্পিউটার অপারেটর রয়েছে, ঠিক আছে, স্টেনোগ্রাফার, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে টোটাল 107টা পোস্ট রয়েছে এই রিজিয়নে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ রিজিওনাল অফিস পরেরটা, সেটা হচ্ছে ব্যানিক্ষেত, ঠিক আছে, চম্বাতে রয়েছে, যেখানে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, কম্পিউটার অপারেটর নেওয়া হবে, এছাড়া গ্র্যাজুয়েট যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালও কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু ভ্যারিয়াস স্টেটে ভ্যারিয়াস পোস্ট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো এখান থেকে আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে নার্সিং। তো আমার এখানে তোমরা যেটা খুঁজছো নার্সিং রয়েছে, ফার্মাসিস্টও রয়েছে, তাদের জন্য আমি দেখছি। দাঁড়াও, এই যে এখানটা যেমন দেখতে পাচ্ছ চাম্বা ধারওয়ালা, ঠিক আছে। এখান থেকে কি রয়েছে দেখো, ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে,
ঠিক আছে, কম্পিউটার অপারেটর যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3টে পোস্ট রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখিয়ে দিই আমি তোমাদেরকে, দেখো এটা চণ্ডীগড়। চণ্ডীগড়ে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো সেক্ষেত্রে কিন্তু একটা পোস্ট রয়েছে। এছাড়া আদার্স ভ্যারিয়াস পোস্ট রয়েছে, সেটা তোমরা চেক করে নিতে পারো যারা যারা অ্যাপ্লাই করতে চাও। এখানে দেখতে পাচ্ছ বেহালি কুল্লু, ঠিক আছে, এখান থেকে কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, এরপর চলে আসো এরপর দেখতে পাচ্ছ দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে দেখো ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো তাদের জন্য কিন্তু দুখানা পোস্ট রয়েছে। ল্যাব টেকনিশিয়ান যারা ল্যাব টেকনিশিয়ান মানে ডিএমএলটি যারা করেছো, ডিপ্লোমা করেছো, তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। যারা ফার্মাসিতে করেছো ডিপ্লোমা তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। এটা কিন্তু উত্তরাখণ্ড রিজিয়নের জন্য, এটা কিন্তু উত্তরাখণ্ড রিজিয়নের জন্য। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ জম্মুর মধ্যে দেখতে পাচ্ছ এইচআর এক্সিকিউটিভ রয়েছে। কম্পিউটার সায়েন্স যারা করেছো গ্রাজুয়েশন তাদের জন্য কিন্তু দুটো পোস্ট রয়েছে। এরকম ভাবে কিন্তু ভ্যারিয়াস স্টেট দেখতে পাবে, স্টেট থেকে কিন্তু কি ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এরপর দেখতে পাচ্ছি দেখো আমরা ইউআরআই উরি পাওয়ার স্টেশন যেটা রয়েছে সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য একটা পোস্ট রয়েছে, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে, প্লাস ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো তাদের জন্য একটা পোস্ট রয়েছে, ডিপ্লোমা ইন ফার্মাসি যারা করেছো তাদের জন্য একটা পোস্ট রয়েছে। এছাড়াও আইটিআই যারা করেছো প্লাম্বার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান তাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। এরপর আমরা চলে আসছি দেখো লাদাখ। লাদাখে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন নার্সিং যারা করেছো তাদের জন্য আবার একটা পোস্ট রয়েছে। এরকম ভাবে কিন্তু ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। এই যে লাদাখের আরো একটা জায়গা রয়েছে আলচি লে লাদাখ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য একটা পোস্ট রয়েছে। এরপর আমরা চলে আসছি দেখো দার্জিলিং মানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তোমরা তাদের জন্য যে ভ্যাকেন্সিটা মানে অফিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে দেখতে পাচ্ছ নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইন ফার্মাসি যারা করেছো তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। এছাড়া এইচআর এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্সে যারা গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য পোস্ট রয়েছে। আইটিআই যারা করেছো তাদের জন্য ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর, টোটাল 9টা পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ দার্জিলিং এর আরো একটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে কালীঝরা তিস্তালো ড্যাম। ঠিক আছে, ওর যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কালীঝরা দার্জিলিং এর মধ্যে কিন্তু আরো একটা পোস্ট রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এছাড়া ফার্মাসির জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার যারা রয়েছে তাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে টোটাল 13টা দেখতে পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ সিকিম, ইস্ট সিকিম যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এখানটায় রয়েছে একটা, এছাড়া ভ্যারিয়াস পোস্ট রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার সাউথ সিকিমের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না, সেকেন্ড কোনো ইন্টারভিউও হবে না, থার্ড হচ্ছে তোমাদের মেরিট বেসিসেই কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, মেরিট বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। চলে আসি এখানটায় অরুণাচল প্রদেশ তোমরা দেখতে পাচ্ছ। এরকম ভাবে কিন্তু ভ্যারিয়াস স্টেটের জন্য ভ্যারিয়াস ভ্যাকেন্সি রয়েছে। পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এবারে হচ্ছে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে আর কত টাকা তোমরা স্যালারি পাবে। তো যেরকম দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট যারা সিভিল ইঞ্জিনিয়ার মানে সিভিলে করেছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো বা মেকানিক্যাল করেছো, তো তাদের জন্য দেখো বিই বা বিটেক বা বিএসসি কিন্তু থাকতে হবে। তোমাদের স্যালারি হবে 15,000 টাকা। ঠিক আছে, যারা এইচআর হিসাবে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এমবিএ করতে হবে, তোমাদের স্যালারিও 15,000 টাকা। ঠিক আছে, এরকম ভাবে তোমরা চেক করে নিও যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। মেন যেটা আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এর জন্য যারা বিএসসি নার্সিং করেছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। তাদের যে স্যালারিটা থাকবে সেটা হচ্ছে 15,000। যারা ফিজিওথেরাপি করেছো তাদের কিন্তু বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা স্যালারি পেয়ে যাবে কত 15,000। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তাহলে ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো ডিপ্লোমা ইন নার্সিং মানে জিএনএম যারা করেছো তাদের জন্য যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 13,600 13,600 টাকা কিন্তু তোমরা পাবে যারা জিএনএম করেছো। এরপর দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন ল্যাব টেকনোলজি যারা করেছো মানে মেডিকেল ল্যাব টেকনোলজি ডিএমএলটি যারা করেছো তাদের জন্য 13,500 টাকা। ডিপ্লোমা ইন ফার্মাসি যারা করেছো তারাও সেম, ডিপ্লোমা ইন হসপিটালিটি যারা করেছো তারাও সেম স্যালারি কিন্তু পাবে। এরকম ভাবে কিন্তু যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট অনুযায়ী কি কোয়ালিফিকেশন লাগবে এখান থেকে চেক করে নিতে পারো, আর এখানে তোমাদের স্যালারিটা তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে,
নেক্সট হচ্ছে কি যে কি টার্মস এন্ড কন্ডিশন কি কি রয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা বলছে এলিজিবল ক্যান্ডিডেট, এলিজিবল ক্যান্ডিডেট এখানে কিন্তু দেখো হাইলাইট করে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট অ্যাওয়েটিং দ্য results of the qualifying examination at the time of application or those who have already undergone apprehensive training of 1 year or more are not eligible to apply। তো এখানে যেটা বলছি যে যারা ধরো এক্সাম দিয়ে দিয়েছো, ওয়েট করছো রেজাল্টের জন্য, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সাপোজ তুমি থার্ড ইয়ারে রয়েছো, ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছো, রেজাল্টের জন্য ওয়েট করছো, তারা অ্যাপ্লাই করতে পারবে না। সেকেন্ড, ধরো তুমি থার্ড ইয়ারে রয়েছো এখন, ঠিক আছে, 1 বছর পর তোমার কোর্সটা শেষ হবে, তুমি ভাবছো অ্যাপ্লাই করে দেবে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটার জন্য অ্যাপ্লাই করতে তারাই পারবে যাদের কোর্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যারা রেজিস্ট্রেশন পাওনি তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তো তারাও অ্যাপ্লাই করতে পারবে, কারণ রেজিস্ট্রেশনের 2 মাসের মধ্যে এসে যাবে। যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ 18 ইয়ার্স থেকে কিন্তু 30 ইয়ার্স অবধি হচ্ছে কিন্তু তোমার এজ লিমিট। আর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল অনুযায়ী, তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। আর কি বলেছে এখানটায়, ডিউরেশন অফ ট্রেনিং, ট্রেনিং যেটা রয়েছে এটা 1 ইয়ারের জন্য কিন্তু হবে, এটা 2 ইয়ার্স অবধিও কিন্তু এক্সপ্যান্ড হতে পারে। প্লেস অফ ট্রেনিং, তো প্লেসটা কোন জায়গাতে করা হবে, মানে কোন জায়গায় তোমাদের প্লেসিংটা দেওয়া হবে, সেটা হচ্ছে যে উইল বি রেসপেক্টিভ NHPC লোকেশন। তো এখানে যে দেখলে ভ্যারিয়াস লোকেশন ছিল, সেখান থেকে ভ্যাকেন্সি চললো, তো যেই লোকেশনে অ্যাপ্লাই করবে সেই লোকেশনে কিন্তু তোমাদের ট্রেনিংটা প্রোভাইড করা হবে। অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইড করা হবে সবাইকেই। আর যদি এরা অ্যাকোমোডেশন দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 2500 টাকা পার মান্থে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। মানে ফার্স্ট হচ্ছে ওরা অ্যাকোমোডেশন প্রোভাইড করবে বলছে, ইন সাপোজ ধরো ওরা করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু 2500 টাকা পার মান্থে তোমাকে দিয়ে দেবে আলাদাভাবে তোমরা পিজি নিয়ে থাকার জন্য। ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড হলিডেজ যেটা রয়েছে, উইকলি অফ তোমরা পেয়ে যাবে। এছাড়া লিভ যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে কি 1 ডে ক্যাজুয়াল লিভ তোমরা পেয়ে যাবে, মানে পার ইয়ারে 12টা লিভ তোমরা পাবে। 15টা মানে 15টা তোমরা মেডিকেল লিভ পেয়ে যাবে। এছাড়া 20খানা এক্সট্রা অর্ডিনারি লিভও তোমরা পাবে, ঠিক আছে। টার্মিনেশন অফ রাইটস, এবারে তুমি ধরো কাজ করতে করতে আর ভালো লাগছে না, তুমি টার্মিনেট করতে চাইছো, তুমি কি করতে পারবে? তো হ্যাঁ, যে কোনো রিজন, ধরো মিসকন্ডাক্ট বা পুয়ার পারফরমেন্স বা ধরো কোনো ভায়োলেশন হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ রাইটস আছে, মানে তাদের কিন্তু সম্পূর্ণ রাইটস আছে তোমাকে টার্মিনেট করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের টার্মিনেটও হয়ে যেতে পারে যদি তোমরা ইনডিসিপ্লিন থাকো বা পারফরমেন্স যদি ভালো না হয়, কোনো রকম কোনো ভায়োলেন্স হয়, ঝগড়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের পুরো রাইটস আছে তোমাদেরকে টার্মিনেট করে দেওয়ার। এই রুলসটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। এছাড়াও আদার টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা বলছে দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান রিজিয়ন, স্টেট, ট্রেড অফ দেয়ার চয়েস, ঠিক আছে। ক্যান্ডিডেট সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশন or applying for more than one region, state, trade will not be considered and their application will be summarily rejected। তো বলছি কি, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তুমি অ্যাপ্লাই করলে চণ্ডীগড়ে, প্লাস তুমি অ্যাপ্লাই করলে লাদাখে, তো সেটাই তুমি করতে পারবে না। তোমাকে যে কোনো একটা স্টেট থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 2, 3, 4 মানে মাল্টিপল স্টেটে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু ভালো করে তোমরা জেনে রাখবে, ভালো করে এই রুলটা কিন্তু তোমরা ফলো করবে। কেউ 3টে 4টে জায়গায় কিন্তু অ্যাপ্লাই করবে না, যে যেখানে করতে চাও স্পেসিফিক একটা রিজিয়নেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এছাড়াও আদার্স এখানে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, তোমরা এটা পড়ে নিতে পারো, এর পিডিএফটা আমি দিয়ে দেবো। এছাড়া এখানটা দেখতে পাচ্ছ একটা মেল আইডি দিয়ে দিয়েছে, NPSCর একটা মেল আইডি দিয়ে দিয়েছে। দেখো, তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে এই মেল আইডিতে মেল করে নিতে পারো। সিলেকশন প্রসেস কি আছে, কি করে সিলেকশনটা হবে, তো দেখতে পাচ্ছ এখানে বলছে দেখো, দেয়ার উইল বি নো ইন্টারভিউ, এখানে কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না। সিলেকশন প্রসেস হবে বেসড অন ইউর মেরিট, ঠিক আছে, মেরিট বেসিসে কে কত মার্কস পেয়েছো সেই মেরিট বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। এখানে এই প্রেফারেন্সেস ইন সিলেকশন এখানে টোটাল এটা বলে দিয়েছে, বেসড অন মেরিট ক্রাইটেরিয়া, মেরিট বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে, তোমরা ওটা চেক করে নিতে পারো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, কি করে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ যারা ITI করেছো, মানে ওয়েল্ডার
কার্পেট মানে ওয়েল্ডার বা ফিটিং যারা করেছো তাদের জন্য কিন্তু আলাদা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। এবার যারা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা বা ডিগ্রি করেছো মানে জিএনএম, এএনএম যারা মানে সরি জিএনএম বা বিএসসি যারা করেছো বা এছাড়া আদার্স যারা ডিপ্লোমা ইন ফার্মাসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা একটা লিঙ্ক রয়েছে। তোমরা এই লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করে তোমরা চলে যেতে পারো। এই পিডিএফটা আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে তোমরা এই লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন সাইডে চলে যেতে পারো। আদারওয়াইজ তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর এদের কেরিয়ার সেকশনে যাবে। কেরিয়ার সেকশনে যাওয়ার পর দেখো এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমাদের অ্যাপ্লাই নাও বাটন চলে আসবে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তোমাদের কিচ্ছু এই নিয়ে চিন্তা করতে হবে না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, এছাড়া ডাইরেক্ট লিঙ্কও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যেখানে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকেই তোমাদের ফর্মটা ফিল আপ করে নেবে। আর রিকোয়ার্ড ডকুমেন্টস, এটা ভালো করে নোট ডাউন করে রাখো কি কি ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। তো কপি অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেন্সিপ রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট ফর্ম ডান অ্যাট ন্যাটস আর এনএপিএস পোর্টাল, ঠিক আছে, এটা কিন্তু লাগবে। সেকেন্ড বলছে স্ক্যান কপিস অফ এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, ঠিক আছে। তো তোমাদের স্ক্যান কপি এর যত মার্কশিট রয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট প্লাস মার্কশিট, তার কিন্তু স্ক্যান কপি কিন্তু তোমাদের লাগবে। নেক্সট হচ্ছে এজ প্রুফ কিন্তু লাগবে, যেরকম বার্থ সার্টিফিকেট বা যেটা মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। এছাড়া যদি কেউ যদি কোনো কাস্টের হয়ে থাকো, এসসি এসটি বা ওবিসি, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। আর একটা কি লাগবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, প্লাস সিগনেচার কিন্তু লাগবে। তো এইসব নিয়ে কিন্তু তোমরা বসবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, লিস্ট অফ সিলেক্টেড ট্রেনিজ শ্যাল বি পাবলিশড অ্যাট এনপিএসসি। এবার যারা যারা সিলেক্টেড হবে, এনপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে www.nhpcindia.com। তো এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে কাদের কাদের নাম সিলেকশন হয়েছে, ওখান থেকে তোমরা সিলেক্টেড হয়েছো কিনা জানতে পেরে যাবে। ঠিক আছে, এছাড়া যেটা রয়েছে ইনফরমেশনও, এছাড়া যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু রেসপেক্টিভ যে মেল আইডি রয়েছে তাদের মেল আইডিতেও কিন্তু মেল করে দেওয়া হবে। হলো, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 11 তারিখ থেকে। লাস্ট ডেট কিন্তু দেখতে পাচ্ছ 11/8 মানে 11 আগস্ট অব্দি, মানে টোটাল 1 মান্থ কিন্তু তোমাদের টাইম আছে ফর্মটা ফিল আপ করার জন্য। তো যাও তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। এটাই হচ্ছে আজকের নোটিশটা। তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ 13 পেজের পিডিএফ, এটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো অ্যাপ্লাই করার, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারো। সবাইকেই বলবো ভালো করে তোমরা এটা চেক করে নাও অ্যাপ্লিকেশনটা, ভালো করে নোটিশটা তোমরা চেক করে নাও, ভালো করে পড়ো, ভালো করে বোঝো। যদি তোমাদের মনে হয় তোমরা এলিজেবল ওই পোস্টের জন্য, দেন ভালো করে চেক করে নিয়ে দেন তোমরা অ্যাপ্লিকেশনটা করো, যাতে কোনো প্রকার কোনো ভুল না হয়। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টিল দেন, বাই।